নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের রেসিপি হচ্ছে পাঙ্গাস মাছকে কিভাবে চিকেনের মতো টেস্ট করা যায় সেইভাবে আজকে রেসিপিটা হবে। দারুণ লাগে খেতে, সত্যি বলছি। একবার এইভাবে বানালে বোঝা যায় যে কতটা টেস্ট হয়। একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি করব, আর টেস্ট হবে কিন্তু একদম চিকেনের মতো। তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি খুব ভাল লাগবে। এই জায়গায় আছে পাঙ্গাস মাছ। যেহেতু এটা চিকেনের স্টাইলে রান্নাটা হবে আর খেতেও কিন্তু চিকেনের মতো হবে, তো সেই জন্য টুকরাটা কিন্তু একটু ছোট করা লাগবে। আর পরিষ্কার করে এটা ধোয়া আছে, দেখো টুকরাটা ঠিক যেন এরকম হয়। এর সাথে মেশানো লাগবে হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এই জায়গায় আছে হচ্ছে আদা বাটা 1 চামচ, তারপর পেঁয়াজ বাটা, রসুন আধ বাটা করা আছে, জিরে বাটা আছে। এর সাথে মেশানো লাগবে হচ্ছে শুকনা লঙ্কা, এটা কিন্তু বাটা। তারপরে হচ্ছে তেল একটু, এটা অবশ্যই হচ্ছে সরিষার তেলেই রান্নাটা হবে, তো তার জন্য 1 চামচ সরিষার তেল দিয়ে এটা খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করা লাগবে। ম্যারিনেটটা খুব সুন্দরভাবে করা লাগবে। করার পর এটা কিন্তু মিনিমাম 15 মিনিটের মতো রাখা লাগবে, তাহলে কিন্তু বেশ মশলাটা মাছের ভিতরে কিন্তু ঢুকবে। 15 মিনিট এইভাবে চাপা দিয়ে রাখা লাগবে। আর এপাশে কড়াইটা বসিয়ে কিন্তু তাতে কিন্তু এই জায়গায় ব্যবহার করা লাগবে সরিষার তেল। যেহেতু পুরো রান্নাটাই সরিষার তেলে করব, তো সেই জন্য কিন্তু সর্ষের তেল। তারপর একটু কিন্তু পেঁয়াজ কুচি, যখন পেঁয়াজটা একটু লালচে হবে তারপরে এর সাথে মেশানো লাগবে তেজপাতা। তেজপাতাটা দিয়ে আরও কিন্তু খুব ভালো করে এটা মেশানো লাগবে। আর হচ্ছে পেঁয়াজেরটা যেন বেশ ভালো একটু ভাজা হয়, একদম সোনালি। আর এপাশে কিন্তু এটা 15 মিনিট অলরেডি হয়ে গেছে ম্যারিনেশনটা। তারপর এটা কিন্তু মাছটা এইভাবে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করা লাগবে। মোট কথা বেশ ভালো কষানো লাগবে আর কি। যেভাবে চিকেন রান্না হয় ঠিক যেন ওইভাবেই হয়। আর খেতে কিন্তু সত্যি এটা অপূর্ব হয়। তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করা লাগবে। যেহেতু সব মশলা অ্যাড করাই আছে, তো সেই ক্ষেত্রে আর কিচ্ছু মশলা অ্যাড এই জায়গায় করার কোনো প্রয়োজন হবে না। শুধু কষানো লাগবে মিনিমাম কিন্তু 15 মিনিটের মতো। 15-20 মিনিট মোট কথা মানে কষানো লাগবে, যতক্ষণ না তেল না ছাড়ে আর কি মশলা থেকে। তো খুব ভালো এটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল দেখো সুন্দরভাবে ছাড়ছে। এবার কিন্তু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। কেন আবার মশলাটা নষ্ট হয় বলেন? তো সেই জন্যে সেই ক্ষেত্রে মশলা যে বাটিটাই ছিল সেটা ধোয়া জল দেওয়ার পরে ঢাকনা দেওয়া লাগবে 15 মিনিটের মতো। 15 মিনিট পর কিন্তু ঢাকনাটা খোলা লাগবে। আর জলটা দেখো একেবারেই কিন্তু জলটা আর নেই, একদম কিন্তু তেল ছাড়ছে। আরও কিন্তু খুব ভালো করেই এটা কিন্তু নাড়াচাড়া করা লাগবে। প্রথমবার একটা কিন্তু ভালো করেই কষিয়ে নিয়েছি, এবার এরপরে কিন্তু আরও ভালো করে একটু কষানো লাগবে। তার সাথে একটু এই কষার টাইমে একটু ধনেপাতা দিলে কিন্তু তার ফ্লেভারটা খুব সুন্দর আসে। একবার এইভাবে কষানোর সময় ধনেপাতা দিয়ে দেখবেন, বেশ ভাল লাগে খেতে। ধনেপাতা দেওয়ার পর আরও খুব ভালো কিন্তু এটা কিন্তু কষানো লাগবে যতক্ষণ না তেল না ছাড়ে। হালকা হাতে এটা কষানো লাগবে, যেহেতু মাছ, নইলে আবার এটা কিন্তু ভাঙার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে হালকা আঁচে এটা খুব ভালো করে নাড়াচাড়া করার পরে দেখো তেলটা কত সুন্দর ছাড়ছে। তারপরে কিন্তু প্রয়োজন মতো একটু জল দেওয়া লাগবে। জল দিয়ে এটা কিন্তু নাড়াচাড়া একটু করা লাগবে। করার পরে এইভাবে কিন্তু রাখা লাগবে, আর কিন্তু ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আর এই টাইমে কিন্তু এই জায়গায় আছে গোটা গরম মশলা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, এটা কিন্তু বাটা এই টাইমে কিন্তু দেওয়া লাগবে। দেখো খুব ভালো করে যখন ঝোলটা ফুটবে তখন গরম মশলাটা এইভাবে দিয়ে কিন্তু আরও কিন্তু নাড়াচাড়া করা লাগবে। নাড়াচাড়া খুব ভালো করে যখন হবে আর জলটা একটু শুকনো শুকনো হয়ে আসবে, দেখো জলটা কিন্তু শুকনো হয়ে আসছে, এই টাইমে কিন্তু নামানো লাগবে। কত সহজে এই রান্নাটা হয় আর খেতে কিন্তু বেশ ভাল লাগে। দেখো কালারটা জাস্ট দেখো, একদম কিন্তু চিকেন যেভাবে রেসিপিটা হয় সেইভাবেই করলাম। খেতে সত্যিই অসাধারণ হয়। প্লিজ একবার ট্রাই করে জানাবে যে এটা খেতে কীরকম হয়।